প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেলে রয়েছে। তোমাদের যারা অনার্সে চুজ করেছো পলিটিক্যাল সায়েন্স এবং যারা জেনারেলে চুজ করেছিলে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের পলিটিক্যাল সায়েন্স যেটি রয়েছে, তোমাদের কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এটি মেজর এবং মাইনর উভয় সাবজেক্টেই তোমরা আজকে যে প্রশ্নটি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে একটি মডেল প্র্যাকটিস সেট স্যাম্পল কোশ্চেন পেপার এই সাবজেক্টের উপর দিয়েছি, বিভিন্ন সাবজেক্টের উপর তোমরা পাবে এবং সেই প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করলে সেখান থেকে তোমরা 70 থেকে 80% কোশ্চেন কমন পাবে। তোমরা প্র্যাকটিস করো সেগুলোই, এবং তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইলেও করতে পারো, এবং যদি তোমাদের মনে হয় না স্যার আমি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবো না, আর্থিক অবস্থা প্রবলেম রয়েছে, তোমরা চ্যানেল ফলো করো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। কোনো গ্রুপ তোমরা না যদি চাও, আমার গ্রুপ রয়েছে, গ্রুপে যদি জয়েন নাও হও, শুধু ভিডিওগুলো তোমরা ফলো রেখো, চ্যানেলের সাথে থেকো, তোমরা চ্যানেল ফলো করো, কিন্তু তোমরা আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা 60 থেকে 65% নাম্বার তোমরা চ্যানেল ফলো করে তুলে নিতে পারবে। আমি প্রত্যেকটা দেখবে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের আমি গুরুত্বপূর্ণ উত্তরের পিডিএফ আমি দিয়েছিলাম লাস্ট মিনিটের সাজেশানে, ঠিক আছে? তো আমি তোমাদের এক এক করে দেবো। আমি এখন তোমাদের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ভিডিওতে আমি একটি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি, ওই মডেল প্র্যাকটিস সেট থেকে একটি প্রশ্নের উত্তর বলে দিয়েছি, এবং আজকে এই ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। তোমরা উত্তরগুলো দেখে নাও, কি টাইপসের নোটস তোমরা পিভি স্টাডি ক্লাস থেকে পেতে পারো সেগুলো একটা স্যাম্পল দেখে নাও। সরকারি ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? তোমরা এই প্রশ্নটি যদি আসে কিভাবে লিখবে 5 নম্বরের প্রশ্নে। সরকারি বিল, মন্ত্রীরা যে সকল বিল উত্থাপন করেন সেগুলিকে বলা হয় সরকারি বিল। বেসরকারি বিল কি? সংসদের সাধারণ সদস্যরা যে সকল বিল উত্থাপন করেন সেগুলিকে বলা হয় বেসরকারি বিল। এদের মধ্যে পার্থক্য কি রয়েছে? প্রথমত, সরকারি বিল সরকারের তারিখে মন্ত্রীরা উত্থাপন করে, তরফে হবে এটি, সরকারের তরফে মন্ত্রীরা উত্থাপন করেন। অপরদিকে সরকারের সদস্য নন এমন সদস্যদের সাধারণ সদস্যরাও বেসরকারি বিল উত্থাপন করে। দ্বিতীয়ত, বেসরকারি বিল উত্থাপনের ক্ষেত্রে অনুমতি প্রার্থনা করে 1 মাসের নোটিশ দিতে হয়। অপরদিকে সরকারি বিলের ক্ষেত্রে এ ধরনের কোনো নোটিশ লাগে না। তৃতীয়ত, বেসরকারি বিল প্রস্তাব পরীক্ষা করে দেখার জন্য একটি কমিটি আছে। সদস্যদের যে কোনো কক্ষে উত্থাপনের আগে প্রতিটি বেসরকারি বিলকে এই কমিটির কাছে পাঠানো হয়। কমিটি বিলটি পর্যালোচনা করে দেখেন। অপরদিকে কোনো সরকারি বিল সভায় আলোচনার জন্য গ্রহণের ক্ষেত্রে এরূপ কোনো কমিটির সুপারিশ লাগে না। চতুর্থ, বেসরকারি বিল সভায় আলোচনার জন্য নির্দিষ্ট দিন ধার্য করা থাকে। লোকসভায় স্পিকার এবং রাজ্যসভায় সভাপতি একটি অধিবেশনের কয়েকটি দিন এই উদ্দেশ্যে নির্দিষ্ট করে দেন। কেবল নির্দিষ্ট ওই দিনগুলোতেই বেসরকারি বিল উত্থাপন করা যায়। অপরদিকে সরকারি বিল উত্থাপনের ব্যাপারে কোনো নির্দিষ্ট দিন এভাবে ধার্য করা থাকে না, ঠিক আছে? তো এই যে 4টে পয়েন্টস তোমরা দেখলে, তোমাদের এই 4টে পয়েন্টস তোমরা লিখতে পারো। তোমাদের পার্থক্য যদি দেয়, আগে সংজ্ঞা অবশ্যই দেবে, এবং যেহেতু 5 নম্বরের 100 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে, অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা স্যাম্পল দেখলেই বুঝতে পারবে, অন্য জায়গা দিয়ে তোমরা নোটস কিনলে তোমরা দেখবে। তবে আমি ওপেনলি তোমাদের নোটস দিই, অন্য কোনো কিছু 2-1জন চ্যানেল রয়েছে যারা বিগত যারা শিক্ষক যারা পড়ান, ঠিক আছে, তারা দেন, অনেক চ্যানেল আছে খুব ভালো, সেগুলো ফলো করতে পারো, ঠিক আছে? তবে তোমরা উত্তরগুলো দেখে ভালো করে খাতায় নোট করবে, যেখানেই দেখছো না কেন করে তোমরা সেগুলো পড়বে, এবং অবশ্যই তোমরা সাজেশানগুলো দেখবে। আমরা লাস্ট মিনিটে যে সাজেশান দিয়ে থাকি সেগুলো দেখবে, এবং আমি প্রত্যেকটা মডিউল থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি, 5-10 উভয় দিয়ে দিয়েছি। তোমরা সেগুলো ভালো করে দেখবে, সেখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সেখান থেকেও কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে।